হ্যালো বন্ধুরা, আজকে আমরা অধ্যায় 5-এর বীজগণিত চলরাশির ধারণা এর সূত্রগুলো করব এবং দেখব কেমনভাবে এগুলো করা যায়। চলো সূত্রগুলো করি এবং ভালো করে বুঝবো যে কেমনভাবে করতে হয় এই বীজগণিত চলরাশির ধারণাগুলো। তো লিখি, লিখবো সূত্র। সূত্র হচ্ছে প্রথমে নিচে লিখবো চলরাশির ধারণা। চলরাশির এর ধারণা ধারণা এটা আমরা দুভাবে ভাগ করব। প্রথম হচ্ছে লেটার বা শব্দ, এ থেকে জেড পর্যন্ত যে কোনো লেটার হয়। আর দ্বিতীয় হচ্ছে যে কোনো লিখবো ওয়াই বা এ করব। তারপরে হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে দিছি যে এই একটা আয়তাকার ঘর, এর উপর দিকটা হচ্ছে এক্স, সাইড বস্তু হচ্ছে ওয়াই, এর আবার দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্থ হচ্ছে ওয়াই। এটা আয়তাকার হয়। এর ক্ষেত্রফল কেমন করবো, যেমন দেখায় ক্ষেত্রফল সমান এক্স ইন্টু ওয়াই সমান এক্স ওয়াই। যখন দেখবে যে কোনো সংখ্যার সঙ্গে এক্স কোনো সংখ্যার সঙ্গে এ থেকে জেড পর্যন্ত যে লেটার গুণ হচ্ছে, তখন হয়ে যাবে এক্স, তা সেই দুটো জয়েন হয়ে যাবে, একসঙ্গে জয়েন। মানে ধরো এখানে একটা হচ্ছে দেখায় এ ইন্টু সি বা 9 ইন্টু ডি, এটা যখন করবো এটা হয়ে যাবে এসি। এটা যখন করবো 9 আর মাল্টিপ্লাই বাই ডি হবে 9D। এরকম করে করতে হয়, এরকম করে করা যায়। এরকম অঙ্ক করা যায়, এরকম অঙ্ক করবো আমরা। প্রথমেরটা এক্স প্লাস ওয়াই সমান হবে এক্স প্লাস ওয়াই হবে থাকে। দ্বিতীয় এক্স মাইনাস ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই হবে। আবার দেখাচ্ছে একটা যে এক্স ইন্টু ওয়াই সমান এক্স এর সঙ্গে ওয়াই, এখন যেটা বুঝালাম যে এক্স এর সঙ্গে যদি কোনো যদি গুণ হয় তখন এক্স ওয়াই হবে, বা অন্য সঙ্গে হবে যেমন 9D এসি, এরকম করে হবে। এখানে লিখবো এক্স ওয়াই। আরেকটা হয় এক্স ভাজিত ওয়াই সমান এক্স ভাজিত ওয়াই, তেমন এরকমই হবে, এক্স ভাজিত ওয়াই লিখতে হবে। যেমন দিয়ে যেমন করেছি আমরা আগে এক্স মাইনাস ওয়াইটা আর এক্স মাইনাস ওয়াইটা, এক্স প্লাস ওয়াইটা, এরকম চারটে আছে ভাগ। এবার আমরা এরকম আরও অঙ্ক করে দেখাচ্ছি আমি। আরও অঙ্ক এরকম হচ্ছে একটা, এখানে দিয়েছে অঙ্ক 4 + 2, এরকম অঙ্ক দিয়েছে। আর এটা হচ্ছে একটা অঙ্ক, এটা এরকম যদি থাকে তাহলে যোগ করে দেবে যে 6। আর যদি এরকমই দেয়, যদি দেয় যে এক্স প্লাস 6 ওয়াই, এরকমই যদি দেয় বলে এক্স প্লাস 2 ইজুকাল টু এক্স প্লাস ওয়াই, মানে হচ্ছে এক্স প্লাস 6, এটাও হবে এ 6। কারণ বোঝা, দেখো মানে এক্স এর মান হচ্ছে 4 আর ওয়াই এর মান হচ্ছে 2, 2 + 4 সমান হচ্ছে 6, সেজন্য এটা 6 হলো এখানে, এই জন্য 6 হচ্ছে। এটা ভালো করে বুঝো। আমরা ওইরকমই একটা অঙ্ক করব, যেমন হচ্ছে যে একটি গাড়িতে
এর চাকা সমান n ইন্টু দুটি, মানে একটা এটা দুটি চাকা আছে আর চারদিকে লাগবে, 4 না লিখে আমরা এখানে লিখবো n, তাহলে হবে n মানে 1 গুণিত 2 সমান দুটি, কারণ এখানে n মানে হচ্ছে 1, একটাকে আমরা লিখি n, সেই জন্য n ইন্টু 2 সমান 1 ইন্টু 2 সমান 2 হলো। তারপর লিখি আর দেখো 2 সমান 2 ইন্টু 2 সমান 4, মানে n3 সমান n গুণিত 3 সমান n3, এরকমই হচ্ছে অঙ্কগুলো। n3টা মানে হচ্ছে এটা না, এটা হবে না, এখানে হবে n সমান 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 6, মানে যাই হবে তার সঙ্গে 2 গুণ হবে, এটা হবে। আবার এখানে ধরি n সমান 4, এখানে হবে আবার 4 ইন্টু 2 সমান 8, আবার যদি ধরি n সমান 5 তাহলে হবে 5 গুণিত 2 সমান 10, এরকমই হচ্ছে n সমান 2, আমরা nটাকে সমান করে ধরছি 2, সেই জন্য এখানে দেখতে হবে এ 2 2 2 2 করে গুণ হচ্ছে, তাই আমরা nকে 2 ধরেছি। তারপরে করব এটা স্টার অঙ্ক, মানে ইম্পর্টেন্ট ওটা মনে রাখবে, x প্লাস y সমান y প্লাস x, এই দুটো মান আছে, এই দুটো মান একই, সেই জন্য ইকুয়াল টু হয়েছে। ওকে দেখাচ্ছি, ধরো x এর মান 4 আর y এর মান 2 সমান, আবার ওখানে y এর মান হয়েছিলাম 2 আর x এর মান হয়েছিলাম 4, এবার এগুলো যোগ করব, 4 2 6 হচ্ছে 4 এই 2 ওখানে হচ্ছে 6, আর এখানে হচ্ছে 4 2 যোগ করলে 6, তো ওটা একই, সে সমান দিয়েছি, লিখব সত্য যোগ বিনিময় নিয়ম, এবার রাইট করবো যে মানে x মাইনাস y ইজ ইকুয়াল টু y মাইনাস x, মানে করি x মাইনাস y, মানে x হচ্ছে 4 মাইনাস 2 সমান দিয়ে আবার মানে y2 মাইনাস 4, উত্তর বেরোবে এর 2, আর ইকুয়াল টু দিয়ে লিখবো, এই উত্তর হবে -2, এটা নট ইকুয়াল টু, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এরকম করে হয়, বিয়োগে এরকম হয় না, এটা যোগে হয়। এখানে লিখবো মিথ্যা, কারণ এখানে সত্যি লিখেছিলাম, কারণ এখানে 6 আর 6 দুটো 6 একই ছিল, আর এখানে 2 আর এখানে -2 আলাদা আর 2 আলাদা, সেই জন্য এখানে হচ্ছে মিথ্যা, সেজন্য আমরা এখানে মিথ্যা লিখেছি। আরেকটা হবে, এখানে হবে x ইন্টু y সমান y ইন্টু x সমান x এর মান 4 y এর মান 2 হয়ে গেল,
ওয়াইয়ের মান 2 আর এক্সের মান 4 হলো। এখানে হবে 4 দুগুণে 8 সমান 2 8। এখানে 8, এখানেও 8, এটা সত্য, এটা হবে সত্য। লিখবো গুণের বিনিময় নিয়ম। এটা মনে রাখবো সবাই যে গুণ আর যোগ হচ্ছে সত্য বিনিময় নিয়ম। এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম, এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম। আর ভাগটা হবে x ভাজিত y সমান x y ভাজিত x সমান পরিশ্রম যেহেতু x এর মান 4, y এর মান 2, আর এখানে y এর মান 2 আর এখানে x এর মান 4 হচ্ছে 4 ভাজিত 2। 4 ভাজিত 2 হচ্ছে না, সেই জন্য আমরা লিখে দেবো এখানে x এর y সমান দিয়ে এখানে 2 ভাজিত 4 এখানে 2 হবে, বা লিখবো ও y এর x এরকম লেখা যেতে পারে। সমান দেখবো যে কত হচ্ছে x, এখানে x মানে এখানে 2, এখানে হচ্ছে 2, এটা বা হচ্ছে 2, এটা হচ্ছে 2 এর 1। হ্যাঁ, তাহলে হবে এখানে হচ্ছে 2 সমান 1 এর 2, নট ইকুয়াল টু মানে সমান নয়, এটা হবে মিথ্যা। সে মনে রাখবে যোগ আর গুণ হচ্ছে সত্য বিনিময় নিয়ম, আর ভাগ আর বিয়োগ এটা হচ্ছে মিথ্যা, কোনো বিনিময় নিয়ম নেই এদের। সূত্র তেমন আমরা এখানে কয়েকটা অঙ্ক করব, সেগুলো হচ্ছে 5 ব্র্যাকেট 3x - 2 + 5। এই যে অঙ্কটা আমরা লিখলাম, এই অঙ্কটার মধ্যে বের করতে হবে যে কোনটা ধ্রুবক আর কোনটা চল, এই দুটো আমরা বের করবো এই অঙ্কের মধ্যে। তো করা যাক, এখন 5 আর 3x - 2 + 5। চলো করি এবারে। লিখবো ধ্রুবক সমান, এখানে লিখবো চল সমান, ধ্রুবক হবে +5, কমা দিয়ে লিখবো +5, -2, 3, কারণ এখানে যে হচ্ছে ধ্রুবক মানে কোনো সংখ্যা। এখানে 5, এখানে দুটো 5 আছে, দুটো 5 মানে একটা 5 লিখবো, দুটো 5 লিখতে হবে, লিখতে দরকার নেই। এখন হচ্ছে এটা 5 + 5 লিখলাম, এখানে 3, এখানে -2 হলো। এবার চলটা লিখবো 5 ব্র্যাকেট 3x - 2, আরেকটু বা এরকম করে দেবে, আরেকটা হবে ব্র্যাকেট 3x - 2, আবার 3x, শুধু 3x, একটা হবে 5 ব্র্যাকেট 3x - 2 ব্র্যাকেট ক্লোজ +5 আর শুধু x। চল মানে হচ্ছে একটা গোটায় নেবে, কোনো অল্প নেবে, আর অর্ধেক এবং পুরো সংখ্যা, এবং কোনো সংখ্যার আগে যদি a থেকে z পর্যন্ত কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাটা হবে, আবার যদি a থেকে z পর্যন্ত কোনো
লেটার থাকে সে লেটারটাও হবে আলাদা। বুঝতে পারলে সবাই? এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এইটাও মনে রাখবে, তাহলে সব অঙ্ক করতে পারবে। তখন আরেকটা অঙ্ক হবে, দেখাচ্ছি, উদাহরণ দেখাচ্ছি। এক্স প্লাস 2y, এখানে ধ্রুবক, ধ্রুবক সমান, এখানে চল সমান। এই নিয়মে বের করবো যে ধ্রুবক কোনগুলি, চল কোনগুলি। এখানে ধ্রুবক হচ্ছে 2 শুধু, আর চল হচ্ছে এক্স, 2y, y, মানে এক্স প্লাস 2y। লিখলাম কোনো এ থেকে জেড পর্যন্ত কোনো যদি লেটার থাকে সে লেটার হবে, আর কোনো সংখ্যার আগে যদি থাকে সেটা হবে, সেটা হবে শুধু লেটার হবে, আর গোটা সংখ্যা, এখানে গোটা সংখ্যাটা আমরা ধরেছি এক্স প্লাস 2y হবে। হলো একটা করবো 10 - 2p, এটা হবে। এখানে বের করবো ধ্রুবক আবার সমান, মানে চল মান, এখানে ধ্রুবক হচ্ছে 10 আর 2, কারণ এগুলো সব সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর চল হচ্ছে -2p, শুধু p, একটা 10 - 2p, এটা হলো 10 - 2p এর গোটা সংখ্যা, সব সংখ্যা যেটা আছে সংখ্যাটা নিয়ে 2p, 10 - 2p, শুধু লেটার একটা p আর লেটার আগে যদি বসে ওটা হবে। আজকের মতো এখানে থাকলো, কেমন লাগলো লাইক করবে, শেয়ার করবে।